ধরুন একটি ক্লাসের মধ্যে ১০০ জন শিক্ষার্থী আছে। সেই ১০০ জন শিক্ষার্থী একটি পরীক্ষা দিল। ১০০ জন পরীক্ষা দিলে ১০০ জনে কি এক হতে পারবে? না, যে কোনো একজন এক হবে। সে এক হবে কিভাবে, বা সে প্রথম স্থান কিভাবে দখল করবে? অবশ্যই তার মেধা দ্বারা, তার শিক্ষা যোগ্যতা দ্বারা। সে কি খাতায় লিখেছে সেটার উপর ভিত্তি করে শিক্ষকরা নাম্বার দেবে। সেই নাম্বারের ভিত্তিতে সে ক্লাসের পদ বা স্থান পাবে। এখন যারা ১০০ জন পরীক্ষা দিয়েছে তাদের মধ্যে একজন, ধরুন আপনি ১০০ নম্বর পেয়েছেন। ধরুন আপনি ১০০ নম্বর পেয়েছেন, আমি ৫০ নম্বর পেয়েছি। এখন অবভিয়াসলি আপনাকে এক দিবে, আমাকে দিবে না, কারণ আপনি সেই স্থানটা আপনি অর্জন করেছেন, তাই না? তো তার কারণে আপনি ক্লাসের প্রথম হলেন। ঠিক তেমনি মানুষের কর্মফল তার ভাগ্য এবং তার স্থান নির্ধারণ করে। আমি যদি এই জগতে খারাপ কর্ম করি, আমি অবভিয়াসলি আমি নরকে যাব। সেটা কিন্তু আমার ভাগ্যই নয়, সেটা আমার কর্মফলে লেখা আছে। এখন আপনি ভালো কর্ম করলেন। অনেকে বলে যে ভালো কর্ম করলেই কি মানুষ স্বর্গে যেতে পারবে? তো তাদের উদ্দেশ্যে আমি প্রথমে বললাম যে ১০০ জন যদি পরীক্ষা দেয়, আপনি যদি ১০০ নম্বর পান, তাহলে আপনি এক হতে পারবেন। এই জগতের মধ্যে যদি আপনি ভালো কর্ম করেন, ধর্মের পথে হাঁটেন, আমাদের শ্রীমদ্ ভগবদ্গীতায় যা লেখা আছে সে মোতাবেক যদি আপনি চলেন, অবশ্যই আপনি যেতে পারবেন। এখন আরেকটু কথা একটু ক্লিয়ার করি যে আমিও একটা মানুষ, আপনিও একটা মানুষ। অবশ্যই আপনার মনের মধ্যে সেই বা একটা এই কথাটা আসতে পারে বা আসবে যে আমার সাথেই কেন হয়, আমার ভাগ্যটাই খারাপ, আমার কপালে এরকম ছিল, আমার ভাগ্যে এটা আমি নিয়ে আসছি না। এখন আপনি পরীক্ষা দিয়েছেন, আমিও পরীক্ষা দিছি, আমার কনফিডেন্স আছে যে আমি যে খাতার মধ্যে লিখছি আমি ১০০ নাও পাই, ৯৫ পাবো। আপনি পরীক্ষা দিয়েছেন, আপনি বুঝবেন যে আপনি কত নম্বর পাবেন। আপনার একটা আনুমানিক থাকবে কত নম্বর আনসার করছেন। ঠিক আছে, আমি ১০০ নম্বর আনসার করছি, কোনো একটা ভুল ত্রুটির জন্য আমার ৫ নম্বর কাটা যাবে হায়েস্ট। ঠিক আছে, হায়েস্ট আমার ৫ নম্বর কাটা যাবে, আমি ৯৫ পাবো। আপনার কনফিডেন্স আছে যে আপনি ৯৫ পাবেন। ঠিক আছে, সেটা যদি আপনি বলেন যে না মাইগ্রেশন করেন, যেমন বোর্ড পরীক্ষায় অনেক সময় দেখা যায় যে যারা ফেল করেছে বা যারা নাম্বার কম পেয়েছে তাদের একটা কনফিডেন্স থাকে যে না আমি ফিল করি নাই, বা আমার এই নাম্বারটা আমার না, আমি আরও পাবো, সেটা আমি জানি। যদি আপনি মাইগ্রেশন করেন, সেই শিক্ষকরা আপনার খাতাটাকে ভালোভাবে পর্যবেক্ষণ করবে, দেখবে। আপনি যদি সত্যি ওই নাম্বারটা ৯৫ নাম্বারটা আপনি যেটা আপনি বলছেন যে এটা আপনি ডিজার্ভ করেন, সেটা আপনি পাবেন। যদি আপনি পেয়ে থাকেন, অবশ্যই সেটা আপনি পাবেন, কারণ সেটা আপনি অর্জন করেছেন। তো আমি যদি বলি যে আমার ভাগ্যটা খারাপ, আমার সাথে কেন হয়, ভাই একটু চিন্তা করুন। আপনি চিন্তা করুন, আপনি কিছু তো এমন একটা জিনিস করেছেন, বা আপনি তো এমন কিছু কর্ম করেছেন যার কর্মের কারণে আপনি এই ফলটা পাইছেন। এখন যদি রে ভাই আমি অন্ধকারে যদি একটা উষ্টা খাই, সেটা ভগবানই ভুল নয়, সেটা আমার ভুল, কারণ আমি ওই দেখতে পাই নাই। ঠিক আছে, আপনি যদি একটা লাইট নিয়ে থাকতেন বা আপনার রুমে যদি আলো থাকতো, আপনি কিন্তু ওই কচুরটা খাইতেন না বা ওই আঘাতটা পাইতেন না। আপনার ওই লাইট না ধরার কারণে বা লাইটের সাহায্য না নেওয়ার কারণে আপনি হোঁচটটা খাইছেন। তো এটাই আমি বলবো যে ভাগ্য, হ্যাঁ ভাগ্য আছে, ভাগ্য আমাদের আছে। এবং আমাদের ভগবান পৃথিবীতে আমরা যে মানুষ হয়ে এসেছি, আমাদের ৫টা জ্ঞানেন্দ্রিয় আছে, ৫টা কর্মেন্দ্রিয় আছে। জ্ঞানেন্দ্রিয় কি? চোখ, মুখ, ত্বক, জিহ্বা এবং আমাদের চিন্তা শক্তি। আমি আপনাদেরকে বোঝানোর জন্য আরেকটু ছোটোভাবে একটা এক্সাম্পল দিই। আপনি মনে করুন একটি রাস্তা দিয়ে হাঁটছেন, হাঁটতে 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 একটি আম গাছের দিকে আপনার নজর গেল। সেই আম গাছের মধ্যে খুব সুস্বাদু এবং খুব সুন্দরময় আম আপনি দেখলেন। ঠিক আছে, তো ওই আমটা দেখে আপনার মনের মধ্যে একটা লালসা জাগলো যে ওইখান থেকে যদি একটা আম খাইতে পারতাম। তো আপনি দেখলেন আশেপাশে কোনো লোক নেই, তো আপনি গেলেন,
যাওয়ার পর আম তো আপনি এইভাবে পায়রা খাইতে পারবেন না, অবশ্যই গাছে উঠতে হবে। তো গাছে উঠা আমটা আপনি পারতে যাবেন, এই সময় আপনার পা স্লিপ করে আপনি পড়ে গেলেন, আপনার পা ভেঙে গেল। এখন কি সেটা আপনি ভগবানের উপর দোষ দিতে পারবেন? আমার মনে হয় না। দেখুন, যেহেতু আম গাছটা আপনার নয়, আরেকজনের, তো আপনি গেছেন ওই আরেকজনের আম গাছ থেকে আম খাইতে। এখন গেছেন, আপনার মনে তো অবভিয়াসলি একটা নার্ভাস থাকবে যে কখন মালিকে দেখা ফেলে বা কেউ দেখা ফেলে, ভয় তো থাকবে, আতঙ্ক তো থাকবে। সেই আতঙ্কের ভয়ে আপনি দেখতেছেন পারতেছেন, তখন আপনি পা স্লিপ করে পড়ে গেলেন। ঠিক আছে, পা স্লিপ করে আপনি পড়ে গেলেন, ব্যথা পাইলেন। আসলে একটু চিন্তা করে দেখুন তো, ওই গাছটা কি আপনার? ওই গাছের উপর কি আপনার অধিকার আছে? অধিকার নাই। আপনি যদি এভাবে চিন্তা করেন যে আমি যে কাজগুলো করতেছি বা আমি যেই কাজগুলো করব, এগুলো কি আসলে সত্যি? আপনার কারোর কথা বা কারোর কথা শোনা লাগবে না, আপনি কারোর যুক্তিবুদ্ধি নেওয়া দরকার নেই। আপনি একটু বসেন, যে কোনো একটা কাজ করতে যাবেন, আপনি একটু বসেন, রিল্যাক্স হন। আপনি শুধু দুইটা জিনিস ভাবেন, জাস্ট দুইটা জিনিস ভাবেন। আপনাকে আমি বলবো না যে ভাই আমার কথা শুনলে আপনি ডাইরেক্ট স্বর্গে যাবেন, আমার কথা শুনলে ডাইরেক্ট নরকে যাবেন। আমার কথা শুনলে আপনি একটু আমার কথাগুলো চিন্তা করেন। দেখুন, আমাদের চোখ দিয়ে আমরা দেখতে পারি, জিহ্বা দিয়ে আমরা স্বাদ নিতে পারি, কোনটা তেতো কোনটা মিষ্টি। ঠিক আছে, ঠান্ডা গরম আমরা ত্বকের মাধ্যমে সেটা আমরা অনুভব করি। চিন্তা শক্তি, খারাপ চিন্তাটাও আমরা বুঝতে পারি যে আগুনে যদি হাতটা দিয়ে আগুনে পুড়ে যাবে। ঠিক আছে, ঠান্ডার মধ্যে হাতটা দিলে ঠান্ডা লাগবে, বেশিক্ষণ রাখলে এই যদি হাতটা আমি ঠান্ডার মধ্যে বেশিক্ষণ রাখি সেটা নির্বোধ হয়ে যাবে। সেটা আমরা চিন্তা করতে পারি। অবভিয়াসলি ভালো খারাপ দুইটাই যদি আমরা চিন্তা করতে পারি, তাহলে যেটা অন্যায় সেটা আমরা কেন করব? আপনি যদি ওই অন্যের গাছে আম পারতে না যান, তাহলে কিন্তু আপনি ওই ব্যথাটা পাইতেন না, ওই পাটা হাতটা ভাঙতো না। তো হ্যাঁ, যারা বুঝতে পারছেন বা আমি কি বুঝাইতে চাইছি, আপনাদের চিন্তা শক্তি আছে, অবশ্যই বুঝতে পারছেন। দেখুন, আমি এতটুকু বলবো, এমন কাজ করবেন বা এমন কাজ করবেন না যেটা আপনার সমস্যা হবে, যেটার দ্বারা আপনার কোনো ক্ষতি হবে। হ্যাঁ, অবশ্যই আপনি যদি নিজের একটা আম গাছ থাকতো ভাই, নিঃস্বাধীনভাবে আপনি আম গাছ উঠতেও পারতে পারতেন, কোটা দিয়েও পারতে পারতেন, সময় নিয়ে পারতে পারতেন, পারতেন। পরের গাছে কিন্তু সেটা পারবেন না। তো কর্ম মানুষের কর্মফল নির্ধারণ করে। আমি যেটা কালকে করেছি সেটা আমি আজকে পাবো। পরীক্ষা যদি আমি কালকে দিই, রেজাল্ট আজকে যদি দেয়, সেটা বুঝতে পারবো। আশা করি যে আমার কথাগুলো আপনার বুঝতে অসুবিধা হয়নি। আর যারা বুঝতে পেরেছেন, আশা করব যে নেক্সট টাইম থেকে, পরের বার থেকে আপনারা সেই ভুলগুলো করবেন না। রাধে রাধে।